খলিশানী সার্বজনীনের এবছরের মাতৃপ্রতিমা, হেলাপুকুরের এবছরের মায়ের প্রতিমা, পালপাড়ার এবছরের মাতৃপ্রতিমা। তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চন্দননগরের আরেক সর্বোচ্চ প্রতিমা, লিচুতলার এবছরের মাতৃপ্রতিমা দেখ। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে চলে এসেছি আলোর শহর চন্দননগরে। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে চন্দননগর স্টেশনের সামনে। চন্দননগর স্টেশন থেকে নেমে যে পুজোগুলি তোমরা দেখতে পাবে, চন্দননগর স্টেশনের সামনেই দেখতে পাবে। স্টেশন থেকে নেমেই তোমাদের বাঁ হাতে পড়বে যে পুজোটি, সেটি হলো খলিশানী সার্বজনীন। প্রত্যেক বছর খলিশানী সার্বজনীন আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছর তাদের যে থিম রয়েছে প্রেক্ষাপট। চলো তাদের প্রস্তুতি কীভাবে এগোচ্ছে একটু দেখে নিই। আর এবছরের খলিশানী সার্বজনীনের এবছরের যে মণ্ডপ, তা কিন্তু একেবারে জোর কদমে তাদের কাজ এগিয়ে চলেছে। তাদের যে প্রেক্ষাপট ভাবনা রয়েছে, আচ্ছা, খুব সুন্দরভাবে রঙিন একটা মণ্ডপ সেজে উঠছে তাদের। খলিশানীর এবছরের মণ্ডপের অন্দরমহলও কিন্তু একেবারে রঙিনভাবে সেজে উঠছে। বেশ কিছু মুহূর্ত দেখাচ্ছি তাদের মণ্ডপ সেজে ওঠার, দারুণভাবে সেজেছে কিন্তু। খলিশানী সার্বজনীনের এবছরের মাতৃপ্রতিমা একেবারে সেজে উঠেছে। মায়ের চক্ষুদান, মায়ের সাজগোজ অলমোস্ট কমপ্লিটের পথে, দারুণ লাগছে। একেবারে পুজোর আগেই তোমাদের বেশ কিছু ঝলক দেখাচ্ছি। চন্দননগরের খলিশানী সার্বজনীনের মায়ের প্রতিমার একদম সামনের দিক থেকে মায়ের প্রতিমা দেখাচ্ছি তোমাদের। খলিশানী থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তা চন্দননগর স্টেশন রোড, এই রাস্তা ধরে সোজা এগোলে একের পর এক পুজো পড়তে থাকবে। সবার প্রথম তোমাদের ডান হাতে পড়বে আপনজনের পুজো। এবার আপনজনের পুজোর ঠিক পরেই চলে যাব আমরা ফটক গোড়ার পুজো দিকে। আপনজনের পুজোর দিকে আর ঢুকছি না, তোমাদের ডান হাতের একটি রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে আপনজনের পুজো দেখতে হলে। আপনজনের পুজো দেখে এক্সিট করে আবার ওই স্ট্যান্ড রোডে ফিরে আসার পর তোমরা পেয়ে যাবে ফটক গোড়ার পুজো। খলিশানীর পুজো দেখার পর এই যে তোমাদের ডান হাতের রাস্তাটি চলে যাচ্ছে, এটি কিন্তু আপনজনের দিকে এগিয়ে যায়। সেখান থেকে কিন্তু আপনজন দেখে তারপর তোমরা এগিয়ে যেতে পারো সামনের দিকে এগিয়ে গেলে তোমরা পাবে ফটক গোড়ার জগদ্ধাত্রী পুজো। এবং এই যে গোটা রাস্তা আলোয় মুড়ে ফেলা হয়, ইতিমধ্যেই রাস্তা কিন্তু আলোয় মুড়ে ফেলা হয়েছে। সমস্ত আলোর গেট পড়ে গেছে এবং তার উপর কিন্তু আলো বসতেও শুরু করে দিয়েছে। চলে এসেছি ফটক গোড়ার মাতৃমন্দির, ফটক গোড়ার জগদ্ধাত্রী পুজোর একেবারে সামনে। এই স্টেশন রোড ধরে আমরা চলে এসেছি। আর এই ফটক গোড়ার মাতৃপ্রতিমা কত দূর এগুলো কাজ একটু দেখে নিই। ফটক গোড়ার এবছরের সুবিশাল মাতৃপ্রতিমা, তার সামনে ইতিমধ্যে রয়েছে প্রস্তুতি জোর কদমে চলছে তাদের। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মায়ের চোখ আঁকার প্রস্তুতি চলছে। স্টেশন রোড ধরে সোজা হাঁটতে হাঁটতে এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি রানীঘাটের দিকে। এবং সেদিকে এগোতে এগোতেই এবার পড়বে হচ্ছে মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী পুজো। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটায় তাদের কিন্তু বিরাট একটা লাইট শো হয়, প্রচুর ভিড় জমে এই জায়গাটায়। আর সামনেই কিন্তু তাদের পুজো মণ্ডপ পড়ে। চলে এসেছি এবার মধ্যাঞ্চল সার্বজনীনের জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপের একদম সামনে। তাদের মণ্ডপও দারুণভাবে সেজে উঠছে এই মুহূর্তে। আর একেবারে এই স্টেশন রোডে পরপর পুজোগুলি পড়তে থাকবে, মেন রোডের ওপর পুজো মধ্যাঞ্চল। চলো তাদের অন্দরমহলের প্রস্তুতি এক ঝলকে ঘুরে দেখি। আর এই হচ্ছে মধ্যাঞ্চলের একেবারে মণ্ডপের অন্দরমহল, দারুণভাবে সেজে উঠেছে। আমরা যদি একটু ভেতরের দিকে এগোই, সামনে কিন্তু মায়ের প্রতিমা সেজে উঠেছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই চন্দননগরের সব আলোকসজ্জা সেজে উঠতে শুরু করেছে এই গোটা স্টেশন রোড জুড়ে। স্টেশন রোড ধরে রানীঘাটের দিকে হাঁটতে হাঁটতে আমরা একেবারে এই চারমাথা মোড়ে চলে এসেছি। যে চারমাথা মোড় থেকে কিন্তু ডান দিক নিলেই আপনারা পাবেন বাগবাজার সার্বজনীনের যে জগদ্ধাত্রী পুজো সেটি, এবং সোজা গিয়ে আরও বেশ কিছুটা গেলে পাবেন বাগবাজার চৌমাথার জগদ্ধাত্রী পুজো। আমরা ডান দিকে যাব বাগবাজার, যাদের এবছর 191তম বর্ষ ঐতিহ্যের বাগবাজারের জগদ্ধাত্রী পুজো। চলুন, এই মুহূর্তে চলে এসেছি বাগবাজার সার্বজনীনের পুজো মণ্ডপের একদম সামনে। তাদের ঐতিহ্যশালী মাতৃপ্রতিমার প্রস্তুতি কিন্তু চলছে একেবারে। মায়ের মুখ কতটা দেখা যাচ্ছে জানি না, মায়ের মুখ তো ঢাকা রয়েছে। এই হচ্ছে বাগবাজার সার্বজনীনের এবছরের মাতৃপ্রতিমা, প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে এগোচ্ছে। আচ্ছা, বাগবাজারের সার্বজনীনের আগের এই যে চারমাথা ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনারা সোজা চলে যান তাহলে আপনারা উত্তর চন্দননগরে হেলাপুকুর, পালপাড়া, আরও যে সকল উত্তর চন্দননগরের বিখ্যাত পুজোগুলি রয়েছে সেগুলি দেখতে পাবেন। আর আপনারা যদি ডান হাত নেন তাহলে বাগবাজার চৌমাথার পুজো পাবেন। আমরা এই মুহূর্তে বাগবাজার চৌমাথার দিকে যাচ্ছি। আমরা বাগবাজার চৌমাথা দেখার পর
আমরা চলে যাব হেলাপুকুরের দিকে, মানে উত্তর চন্দননগরের দিকে, যেখান থেকে আপনারা আবারও ঘুরে মূল চন্দননগর সিটি বা মানকুণ্ডুর দিকে চলে যেতে পারবেন। সোজা এই রাস্তা চলে আসছে একদম বাগবাজার সার্বজনীন থেকে, সেদিক দিয়ে একেবারে সোজা এই রাস্তা চলে যাচ্ছে পালপাড়া উত্তরাঞ্চলের দিকে, আর তারই একেবারে ডান হাতে এই রাস্তা চলে যাবে হেলাপুকুরের দিকে, হেলাপুকুরের পুজো মণ্ডপের দিকে। চলো এগিয়ে যাওয়া যাক। চলে এসেছি হেলাপুকুর সার্বজনীন। তাদের এবছরের মণ্ডপ কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। হেলাপুকুর মানে চন্দননগরের সোনামার দর্শন করতে আমরা প্রত্যেকবার ছুটে আসি, আর এই হচ্ছে তাদের এবছরের মণ্ডপের ঝলক। চলো মূল মণ্ডপের দিকে এগোনো যাক একটু। চন্দননগরের হেলাপুকুরের এবছরের মাতৃমণ্ডপের একেবারে সামনে রয়েছে, দারুণভাবে এবং রঙিন সাজে তাদের এবছরের মণ্ডপ সেজে উঠেছে। মায়ের সাজগোজ চলছে এখন মণ্ডপের অন্দরমহলে। হেলাপুকুরের এবছরের মায়ের প্রতিমা কিন্তু দারুণভাবে সেজে উঠছে, অসাধারণ লাগছে মায়ের প্রতিমা দেখতে। এই মণ্ডপের অন্দরমহল তা তো আরও জমকালো। হেলাপুকুর থেকে বেরিয়ে এসে ঠিক আবারও পুনরায় ওই রাস্তায় উঠে সোজা চলে যাব পালপাড়ার দিকে। পালপাড়া উত্তরাঞ্চল আরও যে সকল উত্তর চন্দননগরের পুজোগুলি রয়েছে সেগুলো কিন্তু এই রাস্তা ধরে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে রয়েছি পালপাড়ার একেবারে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলের সামনে। তাদের মণ্ডপের নির্মাণ কার্য এখন জোর কদমে চলছে, আর একেবারে মণ্ডপের ভেতরে যাব, ভেতরে গিয়ে তাদের মণ্ডপের ভেতরের দৃশ্যও দেখাবো। চন্দননগরের মাতৃ প্রতিমা তো অবশ্যই, তার সাথে সাথে মণ্ডপের মধ্যেও কিন্তু অভিনবত্ব থাকে। পালপাড়ার প্রত্যেক বছর মণ্ডপে একটা অভিনব মণ্ডপ আমাদের উপস্থাপনা করে। এবছরও তাদের মণ্ডপের প্রস্তুতি এখন জোর কদমে এগোচ্ছে, একেবারে মণ্ডপের অন্দরমহলে রয়েছে। তবে এই মুহূর্তে একেবারে চলে যাব সামনে মাতৃ প্রতিমার দিকে। পালপাড়ার এবছরের মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করাচ্ছি। মায়ের প্রতিমা ইতিমধ্যেই কিন্তু সেজে উঠেছে, সত্যি অপূর্ব লাগছে মায়ের প্রতিমা দেখতে। পালপাড়ার প্রত্যেক বছর মায়ের মুখশ্রী দেখে আমাদের সকলকে মুগ্ধ হতে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চন্দননগরের আরেক সর্বোচ্চ প্রতিমা লাল বাগানের যে মাতৃ প্রতিমা, তার সামনে মায়ের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে একদম জোর কদমে চলছে। সুবিশাল প্রতিমা, যেখানে ঘাড় উঁচু করে মাকে দেখতে হয়। চলে এসেছি রথের সড়কের এবছরের যে পুজো মণ্ডপ তার একেবারে সামনে। তাদের প্রস্তুতি পর্ব একেবারে জোর কদমে চলছে, আর আগামীকাল শনিবার তাদের এবছরের মাতৃমণ্ডপের শুভ উদ্বোধন রয়েছে। তারই একদম প্রাক্কালে তোমাদের এবছরে তাদের মণ্ডপ ঘুরে দেখাচ্ছি। রথের সড়কের এবছরের মাতৃমণ্ডপের অন্দরমহলে এই মুহূর্তে রয়েছি। প্রস্তুতি পর্ব একেবারে দারুণভাবে চলছে, দারুণ দারুণ কাজ সেজে উঠছে। আমরা কলকাতায় নপাড়া দাদাভাই সংঘের যে মণ্ডপ দেখেছিলাম তারই নতুন রূপ এবছর আমরা এই রথের সড়কে দেখতে পাবো। সামনেই রয়েছে মায়ের প্রতিমা, এখানে দেখাই কি অপূর্বভাবে সাজানো হয়েছে মাকে। রথের সড়কের এত মিষ্টি মুখশ্রী সত্যি দেখে আমরা অভিভূত হয়ে যাই প্রত্যেক বছর। লিচুতলার এই বছরের মণ্ডপও কিন্তু দারুণভাবে সেজে উঠেছে, সেই দৃশ্য তোমাদের দেখাচ্ছি। বেসিক্যালি খবরের কাগজ, এরকম বেশ কিছু কার্ডবোর্ড রোল, বেশিরভাগটা এদিকে কিন্তু খবরের কাগজের বেশ কিছু ইনস্টলেশন রয়েছে। সব কিছু নিয়ে এবছরে যে তাদের মণ্ডপ, সেই মণ্ডপের অন্দরমহলে একেবারে রয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে তাদের পুরো মণ্ডপ। দারুণ লাগছে টোটাল মণ্ডপটা দেখতে, কিন্তু একেবারে পুরোপুরি মণ্ডপের অন্দরমহলে রয়েছে। মণ্ডপ কিন্তু পুরোপুরি জমজমাটভাবে সেজে উঠেছে। শনিবার মানে 25 তারিখ তাদের উদ্বোধন রয়েছে, তারই প্রাক্কালে একেবারে তাদের মণ্ডপের বেশ কিছু দৃশ্য তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। তোমরা শনিবার সন্ধ্যার পর থেকে তো মণ্ডপ দেখতে পাবে, আশা করছি তার আগে আমাদের এই আপডেটটাও তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। আর মোটামুটি জানিয়ে রাখি 25 তারিখ উদ্বোধন, 26 তারিখ থেকে পুরোপুরি একদম তোমাদের কাছে মণ্ডপ ওপেন থাকবে। লিচুতলার এবছরের মাতৃপ্রতিমা দেখতে পাচ্ছ, অপূর্ব সাজে মাকে সাজিয়ে তোলা হয়েছে। তার সাথে মায়ের এত সুন্দর মুখশ্রী, চন্দননগরের যে ঐতিহ্য, মায়ের সাজ এবং তার সাথে মায়ের এত বড় প্রতিমা এবং মায়ের মিষ্টি মুখশ্রী, যা দেখে সত্যিই আমরা অভিভূত হয়ে পড়ি প্রত্যেক বছর। লিচুতলার প্রতিমা সত্যি দারুণভাবে সেজে উঠেছে এবছর। এই মুহূর্তে আমরা চলে এসেছি চন্দননগরের অন্যতম বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হাটখোলা মনসাতলা।
আগামীকাল তাদের উদ্বোধন রয়েছে, তবে উদ্বোধনের প্রাককালেই তাদের মণ্ডপ একেবারে কাজ কিন্তু সম্পূর্ণ। ওরা সাজগড়ে এই ভাবনা নিয়ে তাদের এবছরের মণ্ডপ গড়ে উঠেছে। বনকাপাসীর যে সোলার শিল্প বা সোলার যে গ্রাম, সেই তাদেরকে উৎসর্গ করে, যারা সোলার শিল্প গড়েন, সোলার সাজ গড়েন, তাদেরকে উৎসর্গ করে এবছরে তাদের মণ্ডপ। এদিকে দেখতে পাচ্ছি তাদের এবছরের ট্যাগলাইন ডাকের ইতিকথা। আর আমি যেটা দেখতে পাচ্ছি পুরোপুরি সোলার শিল্প যেভাবে গড়ে ওঠে সেই সব কিছু নিয়ে এবছরে তাদের মণ্ডপ। মনসাতলা সাজঘর, মালাকার থাকুক মালাকার বাঁচুক, ভালোবাসার টানে। আর একেবারে অন্তর মহলে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছি সেই যে ডাকের সাজ, যে ডাকের সাজ সত্যি অভূতপূর্ব লাগে আমাদের। সেই সকল ডাকের সাজের বিভিন্ন নিদর্শনকে মণ্ডপে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। দারুণ লাগছে তাদের মণ্ডপটা এই জায়গা থেকে দেখতে। চন্দননগর হাটখোলা মনসাতলা বারোয়ারির এই বছরের মাতৃপ্রতিমার দর্শন করাচ্ছি তোমাদের। মায়ের সাজগোজের পালা এখন চলছে, অপূর্ব সাজ। মায়ের এই সাজ দেখেই সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। মানকুণ্ডু স্টেশন নেবে সবার প্রথম তোমরা যে পুজোটি দেখতে পাবে তা হলো মানকুণ্ডু সার্বজনীন, আর তাদের মণ্ডপের একেবারে সামনে এই মুহূর্তে রয়েছে। এই হচ্ছে মানকুণ্ডু সার্বজনীনের এবছরের মণ্ডপের একেবারে অন্তর্মহল। দারুণভাবে সেজে উঠেছে তাদের মণ্ডপের অন্তর্মহল। মুদিয়ালি ক্লাবের মণ্ডপ পুনরায় তোমরা দেখতে পাবে মানকুণ্ডু সার্বজনীনে। মানকুণ্ডু স্টেশন থেকে ঠিক মানকুণ্ডু সার্বজনীন, তারপরে ডান হাতে চলে এলে তোমরা পাবে নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজো। প্রত্যেক বছর তারা নতুন নতুন চমক রাখে। নতুন পাড়ার এবছরের মণ্ডপ কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। এবছরে তাদের ভাবনা মনের মানুষ। মানকুণ্ডু সর্বজনীন নতুন পাড়া থেকে এগিয়ে আসার পর সোজা এই পাশে গিয়ে সোজা বেশ কিছুটা গেলে তোমাদের বাঁ হাতে পড়বে হচ্ছে নিয়োগী বাগানের জগদ্ধাত্রী পুজো। এই হচ্ছে এবছরের নিয়োগী বাগানের পুজো মণ্ডপ, যাদের এবছরের ভাবনা দর্পণ দৃষ্টি। মানকুণ্ডু স্টেশন থেকে এক এক করে পুজো দেখতে দেখতে তোমরা এবার পেয়ে যাবে কিন্তু সার্কাস মাঠের পুজোটি, বা সার্কাস মাঠ দেখে সোজা এই রাস্তা ধরে মানকুণ্ডু স্টেশন যেতে পারবে। কিন্তু সার্কাস মাঠের দিক থেকে এই মুহূর্তে চলে এসেছি একেবারে তেমাথা জ্যোতির মোড়। জ্যোতির মোড় চন্দননগরে বিখ্যাত একটি মোড়। একদিকে ওদিকে সোজা চলে যাচ্ছে মানকুণ্ডু স্টেশন, আর এপাশে জ্যোতির মধ্যে সোজা চলে গেলে তোমরা তেমাথার রানীমাকে দেখতে পাবে। যদি তোমরা বাঁ দিকে যাও তাহলে ডুপ্লেক্স পট্টি, রথের সড়ক, লিচুতলার মতো বিখ্যাত পুজো, লালবাগানের মতো বিখ্যাত পুজোগুলো পাবে, এবং সোজা গেলে বাগবাজার বা জিটি রোডে আবার উঠে পড়তে পারবে, বা স্ট্যান্ড রোডে আবার উঠে পড়তে পারবে। আর এখান থেকে যদি তোমরা ডান দিকে বেরিয়ে যাও তাহলে পাবে বারাসাত গেটের মতো বিখ্যাত পুজোগুলো এবং ভদ্রেশ্বরের পুজোগুলো। আর সোজা গেলে তোমরা পেয়ে যাবে তেমাতা রানীমা, এবং রানীমার পর গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিকের মতো বিখ্যাত পুজো। সেখান থেকে তোমরা আবারও স্ট্যান্ড রোডে উঠতে পারো, কিংবা যদি তোমরা বাঁদিক নিয়ে নাও তাহলে সোজা গিয়ে রানীমার সামনে থেকে বাঁদিক নিয়ে তোমরা ওখান থেকে আবার হাটখোলা মনসাতলা বেসোহাটা দৈবকপাড়ার মতো বিখ্যাত পুজোগুলো পাবে। সোজা জ্যোতির্মোড় থেকে কিন্তু সরাসরি এদিকটায় ঢুকে পড়লেই তোমরা পেয়ে যাবে তেমাথা রানীমাকে। রানীমার ঠিক যে বাঁ হাতের রাস্তাটি চলে গেছে সেটা কিন্তু চলে গেছে আবার স্ট্যান্ড রোডের দিকে। স্ট্যান্ড রোডের দিকে যেতে যেতে তোমরা পেয়ে যাবে মনসাতলা, দৈবকপাড়া, বেসোহাটা, এই সকল বিখ্যাত পুজো কমিটি। এবং পেছনের রাস্তাটি ধরে যদি তোমরা এগিয়ে যাও তাহলে কিন্তু সোজা যেতে যেতে গোন্দলপাড়া, অম্বিকা অ্যাথলেটিক, এই পুজোগুলি তোমরা পেতে থাকো। মোটামুটি তোমাদের সাথে রুট গাইড চন্দননগরের বেশ কিছুটা ভাগ করলাম, বেশ কিছুটা এবছর কী কী প্যান্ডেল সাজছে তারও একটা ঝলক দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এবার জানিয়ে রাখি, তোমরা যদি চন্দননগর স্টেশন থেকে তোমাদের এই পরিক্রমা শুরু করো তাহলে যেমনটা আমি দেখালাম তেমনটাই করতে পারো, শুধু জ্যোতির্মোড় থেকে রিভার্সে আসতে হবে। তবে সবচেয়ে ভালো হয় আমি যেটা করি, মানকুণ্ডু স্টেশনে নেবে একেবারে মানকুণ্ডু সার্বজনীন থেকে দেখে জ্যোতির্মোড় ধরে তারপরে পরপর একেবারে তোমরা অম্বিকা অ্যাথলেটিক ধরে গোন্দলপাড়া হয়ে ওখান থেকে তোমরা চলে যেতে পারো মনসাতলা, বেসোহাটা হয়ে একেবারে স্ট্যান্ড রোড, এবং স্ট্যান্ড রোড ধরে তারপর তোমরা ওই সব দিকগুলো ঘুরে তারপর উত্তর চন্দননগর হয়ে চলে আসতে পারো স্টেশন রোড। এইভাবে তোমরা তোমাদের চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা করতে পারো। সেই রুট গাইডেরই আপডেট তোমাদের সাথে ভাগ করলাম এই ভিডিওতে। আশা করছি ভালো লেগেছে। আরও জগদ্ধাত্রী পুজোর আপডেট আসছে ফেস্টিভ বাঙালিতে, শুধুমাত্র নজর রাখো।